দিয়ে নতুন ইতিহাস বানাবো। না না না, আমি দোহাই লাগে, আমি 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 আর খারাপ কথা করবো না, খারাপ করতে দেবো না। ওরে বাবা, কোনো কাজে মন বসতেছে না এখন। ছোট ভাইয়ের বউ তো না, মানে রসে ভরা টসটসে মারটা চোখের সামনে যখন আসে তখন মাথাটা ঠিক থাকে না। একে তো আমার হজম করতেই হবে, যেভাবেই হোক, হাত ছাড়া করা যাবে না। এদিকে ছোট ভাই বিদেশে থাকে আর এদিকে খেয়ে দে একেবারে গায়ে গতরে, ওরে বাবা টন টনে, মানে আমার বোর মতন না, আমারটা তো ঝুলে গেছে, ওদিকে তো চাইতে মনে চায় না। আমার মাথাটাই তো নষ্ট, আর আসলে আমার চরিত্রটাই খারাপ। না হলে ওই পাশের গ্রামের খলিলের বউটা করতে গিয়া ধরা খেয়ে গেল। বাস বউ জানতে পারলো, বউ তো আমার থুয়েই বাপের বাড়ি, বাস এই বউ চলে গেল। ওই বউ কি আর আসবে? আসবে কি জন্য? এই লুচ্চা সংসার করার জন্য? মোটো আসবে না। যাই হোক, আজকে ছোটো বউটা যদি আমি ঠিক মতন করতে পারি তাহলে আমি সাকসেস, আবার আশাটা পূর্ণ হবে। ওকে ওকে করতে গিয়ে যদি আমি ধরাও খাই, মানে আমি যদি দেশ ছাড়াও হয়ে যাই, তাতে আমার কোনো দুঃখ থাকবে না। এই টসটসা মালটা খেতে পারলে যাই, কোথায় আছে এখন টসটসা মালটা? হ্যাঁ, আমার মনে হয় রান্না করে আছে। যাইয়া আগে আপোষে বলবো, যদি না শুনে বাস তারপরে জোর জবরদস্তি যা লাগে সেটাই করবো। জায়গা তোমার কাছে আসছিলাম। কিছু লাগবে? না, চাটা লাগবে না, ওই তোমার সাথে মানে একটা কথা বলতে আসছিলাম। হ্যাঁ বলুন না, চা খেলে বলুন, আমি না 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 বাসায় রাখছি। চা লাগবে না, চা লাগবে না। দেখো ওই তোমার কিছু বলতে চাই আর কি। হ্যাঁ বলুন। হ্যাঁ বলুন না ভাই, বলুন। বলবো তো অবশ্যই, কিন্তু এই কোথার থেকে শুরু করি, কিভাবে বলবো? আচ্ছা থাক না, ওই রুমে আসো, কাজটা শেষ করে ওখানে নয় বলবানি, অনেক কথা তোমার সাথে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আমি আসি। হ্যাঁ ঠিক আছে। কি ব্যাপার ভাইয়া তো নাই? কি জরুরি কথা বলবো, অনেক কথা আছে। যাকে সারাদিন এত কাজ, বাড়িতে 3 দিন হলো কাজের লোকটাও আসতেছে না, এমনিতে অনেক ক্লান্ত হয়ে গেছে। যখন মন চায় তখন আসুক, তখন বলুক। আমি বরং একটু রেস্ট করি শুয়ে, বাবা খুব ক্লান্ত হয়ে গেছি। ওরে শরীরটা কি ব্যথা রে। বলছিলাম না, পুরাটাই মালটা রসে ভরা। দেখেন কোন পুরুষের মাথা ঠিক থাকতে পারে? আর হোক না আমার ছোট ভাইয়ের বউ, তাতে কিছু আসে যায় না, হয়তো আমার করতেই হবে, যেভাবেই হোক। না, একদম ডাক দেওয়া যাবে না, কথা তো পুরো বলতেও পারিনি, আর বললে যদি রাজি না হয় তারপরে তো আমার কাজটা হবে না। আমি আইসি তো এই কাজটা করার জন্য। আরে বলার আগে যদি হয়ে যায় তো বললে দরকারটা কি? যাই, ও ঘুমায় থাক, আমি কাজটা করে একটু করে বেরিয়ে যাই, একদম টের পাবে না। ওঠা কি করছেন আপনি? ভাইয়া ভাইয়া ভাইয়া, আচ্ছা আচ্ছা ভাইয়া 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 ছাড়ুন না। কি করছেন ভাইয়া? সব না ওই
তোমাকে আমি বলেছিলাম না যে তোমার সাথে আমার কিছু কথা আছে, ভালো ভালো কথা। তা আমি চিন্তা করলাম তুমি ঘুমাই রয়েছো, এখন তোমাকে আমি ডেকে ডিস্টার্ব করবো, এটা কেমন দেখা যায়, এই জন্য তোমাকে আমি ডাকিনি। তো যে উদ্দেশ্যে আইছিলাম ওই উদ্দেশ্যটাই ছিল। ও আপনার এটাই কথা ছিল আমার সাথে, তাই না? জি। ও আমি আপনার ছোট ভাইয়ের বই, এসব কি ঠিক হয়েছে আপনার বলেন তো? এগুলো করা কি ঠিক বলেন? আরে ছোট ভাই বউ ঠিক আছে, সে তো আজকে 2 বছর ধরে নাই। আর 2 বছরে তোমার কি অবস্থা জানি না, কিন্তু আমার অবস্থা তো খুবই খারাপ। প্রতিদিন তোমাকে আমার চোখের সামনে দেখি, দেখার পরে আমি তো এটা তো করতেই পারি না। এত সুন্দর প্রশ্নটা মানে ওই টাঙ্গাইয়ের চমচম যদি মুখের সামনের থেকে চলে যায়, এটা কি বরদাস্ত করা যায়? না না ভাইয়া, আপনি ওদিকে যান। আমি আমার স্বামী 2 বছর আছে কেন, 10 বছর পর আসলেও আমি তার আমাদের খেয়াল খেতে দেবো। আমার লক্ষ্মী কি, আস্তে কথা বলো, আশেপাশে মানুষ শুনতে পারে, এমন কথা বলো না। মুখের আহারটা তুমি কিনে নিও না, ইনকার করো না। তার মানে কি? হ্যাঁ, আমি তোমাকে খুব ভালোবাসি, খুব ভালোবাসি। তার মানে আপনি ছাড়বেন না আমাকে? কোনো ফিরে ছাড়বো না। আচ্ছা ঠিক আছে, তা ছাড়বেনই না যখন, ওরকম ঘুমের মধ্যে কইরা কি কোনো মজা আছে? ওই মেন গেটটা লাগাইছিলেন? মাইন্ডসেটে না। হ্যাঁ, তাহলে আপনি যখন আমাকে ছাড়বেনই না, আপনি এখানে বসুন, আমি মেন গেটটা লাগাই দিয়ে আসি। তারপরে দুজন এই যে মানে সব জ্ঞানে করলে সেটার মজা বেশি হবে। আপনি বসুন, আমি আসতেছি। এই তো আমার শোনা। হ্যাঁ, বসুন বসুন। তাড়াতাড়ি লাগাই দিয়ে আমি তোমার জন্য অপেক্ষা করতেছি। হ্যাঁ, যাও, যাক, রাতটা তো হয়ে গেছে, খালি দরজাটা লাগাই দিয়ে চলে আসবে, আমি এখানে অপেক্ষা করি। আল্লাহ, তারপরে মজা করে খাবো। ভাইয়া, হ্যাঁ, ও, আপনি শুয়ে আছেন না? এসে বলেছি। না না, আপনাকে উঠতে হবে না। উঠতে হবে না? আমি বলছি কি, কষ্ট করে আপনি খামাখা মানে উপর দিয়ে যাবেন কেন? মানে বরঞ্চ তুমি আমার উপরে আসবে। হ্যাঁ। বাহ, বাহ, বাহ। খুব মজা হবে না? হ্যাঁ, এটাই চেয়েছিলাম। উপরে ওঠার দরকার নেই, উপরে ওঠার দরকার নেই। ভাইয়া, হ্যাঁ, লুঙ্গিটা উঠান না। উঠাইতে হবে? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, উঠাচ্ছি। এই নাও। বের কর। উঠেছি। খোল খোল খোল, তোর টুনটুনি আজকে আমি কেটে দিব, আচ্ছা, না। দিয়ে নতুন ইতিহাস বানাবো। না না না, আমি দোহাই লাগে, আমি 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 আর খারাপ কথা করবো না, খারাপ কথা দেবো না। ওরে বাবা, মা তোমার আজকে গাড়িটা সমান করে দে, তো গাউকে ফালা দে। তোমার কাছে মাপ চাই। দেখো, আমি বড় হয়ে তোমার কাছে মাপ চাই, এই কাজটা আর হবে না। এই যে কানে ধরছি, এই যে কানে ধরছি, আর কোনোদিন আমি করবো না। তুমি আমার মা, তুমি আমার বড় বোন, তুমি আমার নানি দাদি থাকো, সব ডাকবো, কিন্তু এইটা কাটছো না, তোমার দোহাই লাগে। আজকে আজকে তুমি আমি ভালো হয়ে গেছি, আর কোনোদিন মনে থাকবে তো? এর আগেও আপনি খলিজের বরে করবার যাইয়া ধরা খাইছেন, ভাবি এই কারণে বাড়ি ছেড়ে চলে গেছে। আপনার না লজ্জা থাকা উচিত। ও না হবে না। শুধু আমার স্বামীর ভাই বলে ক্ষমা করলাম, নাইলে না গোড়া থেকে কাইটা একবারে সমান করে দিতাম, দেখতাম যে আপনাদের লুচ্চামের কি হয়েছে। আচ্ছা ঠিক আছে, যান, জীবনে আর কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকাবেন? মনে থাকবে আমার কথা? মনে থাকবে। আমি কি লাগি? আমার মা। হ্যাঁ, মা, আম্মা লাগি, ঠিক আছে? যা যা। সভ্য। আমার স্বামী বিদেশ থাকে বলে তুমি আমার দুর্বলতার সুযোগ নেবে, সেটা আমি কোনোদিন হতে দেবো না। আমি আমার স্বামীর আমানত, আর সেটাকে আমি সর্বরকম পরিস্থিতিতে রক্ষা করবো।